নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো কালকে যথারীতি আরআরবি গ্রুপ ডি তার অ্যান্সার কি কিন্তু কালকে রিলিজ হয়েছে। তার অ্যান্সার কি রিলিজ হওয়ার পর অনেকের মনে প্রশ্ন ছিল, দাদা আমি এত পেয়েছি 65, আমার সিলেকশন হবে কি না? দাদা আমি 63 পেয়েছি, দাদা আমি 68 পেয়েছি, দাদা আমি 70 পেয়েছি, দাদা আমি 75 পেয়েছি, সিলেকশন হবে কি না? এবং তাতে আমি কিন্তু আমার স্কোর কার্ডটা বলে দিয়েছিলাম। তো ফ্যাক্ট বেসিস ছাড়া আমি এর আগে অনেকেই প্রতিদিন অন্তর আপনারা ইউটিউবে দেখবেন প্রতিদিনই ডেলের কাট অফ বেরোচ্ছিল ভিডিওর। কেউ বলছিল 60, কেউ বললো 62 থেকে 65, কেউ বললো 61 থেকে 62, কেউ বলছে 75 কাট অফ হবে। যতদিন যে যেমন খুশি পেরেছে বলেছে, আর আপনারা ভিউ দিয়েছেন, খুব ভালো মতো ভিউ দিয়েছেন অবশ্যই তাদেরকে। তো যেমনটা চলে মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি চলে কেমন কাট অফ হবে, এবং তার বেসিসে মানুষ চলেই। তো যথারীতি অ্যান্সার কি বেরোনোর পর পিকচারটা কিন্তু আরও ক্লিয়ার। তো প্রথম দিকে আমি কালকে শুরুর দিকে করিনি, কারণ র্যাঙ্ক নিতে ডাটা কম ছিল। তো আমি এই মুহূর্তে ডাটাটা নামালাম। এখন 3,01,853 জনের ডেটা আছে, যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। যদিও পরীক্ষার্থী 40 লাখ দিয়েছে, এবং 40 লাখের মধ্যে ধরে নিন সিরিয়াস ক্যান্ডিডেট মোটামুটি ওই 5 থেকে 7 লাখই হয়। এবং যারা মোটামুটি সিরিয়াস তারা কিন্তু র্যাঙ্ক আইকিউ, র্যাঙ্ক মিত্রা এগুলোতে নিজের ডেটা কিন্তু ইনপুট করে নেয়। যারা নিউ কামার তারা জানেন না, কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু জানেন এটা হয়ে থাকে। তো সেই বেসিসে আমি যদি বলি, তো র স্কোরের ক্ষেত্রে যদি 95 বা তার বেশি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পেয়েছে মাত্র 4 জন। 90-এর ওপরে সেটা হচ্ছে 28 জন, 85-র ওপরে 433 জন, 80-র ওপরে 3,961 জন, 75-র ওপরে 16,179, 70-এর উপরে 40,300 কত জন, ঠিক আছে। এবার 65-র উপরে দেখবেন পেয়েছে 74,074 জন। এবার কমন সেন্সে আপনি ভাবুন আপনাদের ভ্যাকান্সি কত। আমাদের ভ্যাকান্সি হচ্ছে 32,400 সামথিং। তার মধ্যে সিসিএ ক্যান্ডিডেট মোটামুটিভাবে 17 না কত হাজার, 18,000। তো মোটামুটি আমাদের ওই 17,500 কি 17,000 আমি অ্যাপ্রক্স ধরছি। এবার এই ভ্যাকান্সির, এটা তো এনটিপিসি না বা অন্যান্য এএলপি না যে এর 15 টাইমস নেওয়া হবে, এটা তো 15 টাইমস নেওয়া হয় না। এর ফিজিক্যালের জন্য অনলি 3 টাইমস ক্যান্ডিডেট কিন্তু ডাকা হয়, এটা আপনারা সবাই জানেন। 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়। আগের বছর 1 লাখ ছিল, 1 লাখের 3 গুণ 3 লাখকে ডাকা হয়েছিল। তো সেই হিসাবে, এবং নোটিফিকেশন আপনারা পেয়েও যাবেন যে 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়। অতএব পাতি কথায় কিন্তু 51,000 থেকে 55,000 জনকে ডাকা হবে, এটা তো আপনারা মানছেন। এবার দেখুন এই 51 থেকে 55,000 রেঞ্জটা এখনই মোটামুটি ওই 69, 68 এই রেঞ্জে। আমি যদি সবথেকে কমও বলি তো 68 to 69 এই র রেঞ্জে ঘুরছে। এটা এই র রেঞ্জে ঘুরছে, কিন্তু তো কাট আপ কখনোই 60-র নিচে তো যাবেই না। এখনই এই 3 লাখ ডেটার ভিত্তিতে এখনই যে র স্কোর আসছে সেটা মিনিমাম 68 থেকে 69 আসছে, ওভারঅল বলছি কিন্তু আমি। এরপর হবে নর্মালাইজেশন। এবার যার শিফট মোটামুটি কঠিনের দিকে তাদের মোটামুটি 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার ইনক্রিজ হবে। যার শিফট ইজির দিকে তাদের ক্ষেত্রে -1, -2 এরকমও ডিক্রিজও হয়। এটা টিসিএস প্যাটার্নে পরীক্ষা ডিক্রিজও হয়েছে এর আগে। আমার একবার হয়েছিল, সিএইচএসএল-এ আমার একবার হয়েছিল, ডিক্রিজ হয়েছিল। আমার যদি 2-3 নাম্বার বেড়ে যেত আমি পাস করে যেতাম, বাট সেক্ষেত্রে আমার ডিক্রিজ হয়ে আরও 2 নম্বর কমে গেছে। তো এইরকমও কিন্তু হয়। এবং আমার যে শিফটটা বলেছি, আমি যে নাম্বারটা পেয়েছি 66.69, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট শিফট, মানে সেকেন্ড ইজিয়েস্ট শিফট এ পড়েছে, যার জন্য আমার কিন্তু 1 থেকে 2 নাম্বার ডিক্রিজ হবে। মানে আমার কিন্তু মার্কস ওই 65 রেঞ্জে গিয়ে দাঁড়াবে।
অতএব আমার কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই যারা মোটামুটি যারা 60 পেয়েছেন, যারা 62 পেয়েছেন, তারা যে আশা করে রাখছেন যে আপনার হয়ে যাবে, সেটা আমি বলতে পারছি না। কারণ কি, শিফটের ওপর ডিপেন্ড করছে। এটা এখন 3 লাখের ডেটা, এরপর ধীরে ধীরে 3 লাখ থেকে 5 লাখ আসবে, মোটামুটি 10 লাখের কাছাকাছি ডেটা মোটামুটি গ্রুপ ডির ক্ষেত্রে এসে যায়। তো তখন মোটামুটি কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। এবার আপনারাই দেখুন না, আমি মিথ্যে কথা কেন ফালতু বলতে যাব, এই রেঞ্জের মধ্যেই তো ছেলেপিলেটা পেয়ে যাচ্ছে, তাহলে কি দরকার, কেনই বা যাবে। এবার আপনারা যদি চান, এটা র্যাঙ্ক আইকিউ এর আপনারা র্যাঙ্ক মিত্রার যে সাইট রয়েছে, সেই সাইটে বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যেতে পারেন। এবার এটার পর দেখুন, হার্ডেস্ট শিপ যেটা বলে দেওয়া আছে, সেটা আছে আপনার 19/12 থেকে সকালের শিপটা 42 হচ্ছে তার মিনিমাম স্কোর। 3000 জন পার্টিসিপেট করেছে। এবার এইভাবে নামতে থাকুন ধীরে ধীরে, আমি দেখাচ্ছি, আপনারা নিজেদের শিপটা দেখে নেন। তারপর 27-11 এরকম করে নামছে, আমি আস্তে আস্তে তুলছি যাতে আপনারা আপনাদের নিজস্ব শিপটাকে এখানে দেখে নিতে পারবেন যে হার্ডনেসের তরফ থেকে আপনাদের শিপটা কত নাম্বারে বিলং করছে। তো অ্যাজ ইট ইজ, তো এইটা হলো আমার শিফট। তো মিনিমাম যে স্কোরটা দেখলাম সেটা আমরা দেখলাম 42, আর আমার শিফটের স্কোর দেখছি আমরা 54। তাহলে প্রায় 12 নাম্বারের তফাৎ আছে, যার জন্য আমি যেটা বুঝতে পারছি যে একে হয়তো 12 নাম্বার বাড়াবে, আমাকে 0 বাড়াবে, বা একে 10 নাম্বার বাড়াবে, আমাকে 2 কমাবে। এই কনসেপ্টে কিন্তু হয়, সমান সমানে আনবে। অতএব আমার কিন্তু হবে না। এবং যারা এইভাবে শিফট আমি দেখিয়ে দিলাম ইন্ডিভিজুয়ালি, তারা কিন্তু নিজেদের শিফট ওয়াইজ এইচটাকে স্ট্যান্ডার্ড ধরে, মানে ফাইনাল যে শিফট তাকে স্ট্যান্ডার্ড ধরে আপনারা কিন্তু নিজেরটা আইডিয়া করে নিন, ঠিক আছে। এবার প্রত্যেক জোন ওয়াইজ নিজের র্যাঙ্ক যারা যারা আছেন র্যাঙ্কার্স, তারা পেয়ে যাবেন। আমি মেনলি কলকাতা আর গুয়াহাটিটা দেখাচ্ছি যেহেতু আচ্ছা, ব্যাঙ্গালোরটা দেখিয়ে দিলাম। ব্যাঙ্গালোরে আমার একটা বন্ধু পরীক্ষা দিয়েছে, ওর স্কোর হয়েছে 54, বাট ও কিন্তু পাস করে যেতে পারে, কারণ ব্যাঙ্গালোরে দেখুন কিন্তু বেশি আপনার নেই, 50-এর ওপর মাত্র 968। ব্যাঙ্গালোরে কিন্তু বেশি জন মানে এখনো পর্যন্ত করেনি, আর ফর্ম ফিল আপটা একটু কম হয়েছে। তো ব্যাঙ্গালোরের ক্ষেত্রেও হতে পারে। ভুবনেশ্বরটা দেখিয়ে দিই, ভুবনেশ্বরেও কিন্তু বেশ বেশি আছে, এটাতেও কিন্তু কম বলে হবে বলে আমার মনে হয় না। তো আমি ধীরে ধীরে যাচ্ছি। চণ্ডীগড় তো আমাদের মধ্যে কেউ হয়তো দিয়েছে বলে মনে নয়, চেন্নাই হয়তো দিতে পারে। চেন্নাইয়ের ক্ষেত্রেও কিন্তু কাট অফটা দেখুন অনেকটাই কিন্তু বেশি যেতে পারে, দেখুন চেন্নাইটা পেয়ে যাবেন আপনারা। এবার আমি এলাম আমার জোন গুয়াহাটি। দেখুন ভালো করে, গুয়াহাটির ভ্যাকান্সি ছিল আপনার 2048, ওর মধ্যে 500 না 600 কি 700 মতো বাদ দিলে ওই 1500 মতো ছিল নর্মাল। তাহলে 1500 ইন্টু 3, 4500। যদি 4500কে আপনি ধরেন, তো 4500 কোথায় পড়ছে দেখুন, এই রেঞ্জে, সেম অ্যাজ ইট ইজ। দেখুন 4500 কিন্তু এই রেঞ্জে পড়ছে। তো 4500 কিন্তু এই 69 রেঞ্জে পড়ছে, র স্কোরের ভিত্তিতে 69। এবার আমার শিফট যদি কঠিন হতো, আমি তখন তো বলতাম না যে আমার 10 নাম্বার বাড়বে। আমার শিফটটা ইজি, অথবা আমার নাম্বার বাড়ার চান্সই নেই। তো সেই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, গুয়াহাটিতে যারা পরীক্ষা দিয়েছেন, যাদের র স্কোর
মোটামুটি 70 হচ্ছে যারা, মানে 72, 73, 74 হচ্ছে যাদের ইজি শিফটে পড়েছে, তাছাড়া কিন্তু তাদের হবে না, জেনারেল ক্ষেত্রে বলছি। আর যদি যাদের খুব কঠিন শিফটে পড়েছে তারা যদি 65 পেয়ে থাকেন গুয়াহাটির ক্ষেত্রে, তাহলে তাদের একটা চান্স হতে পারে। আমি কিন্তু জেনারেলে বলছি, যদি কঠিন শিফটে পড়ে থাকে তাহলে আপনারা যদি 65, 63, 64, 66 পান তবে হতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না। গুয়াহাটিতে কম্পিটিশন রয়েছে। এবং আমি এবার নিচে চলে যাচ্ছি। তো এবার এলাম কলকাতাতে। কলকাতাতেও দেখুন, কলকাতাতেও মোটামুটি আমার যেটা মনে আছে 1817 ছিল, ওই 400-500 বাদ দিন, মোটামুটি ওই 1300 ইন্টু 3 মানে ওই 3900 থেকে 4000। এবার আপনি দেখুন 4000টা কোথায় ঘুরছে, 70 অর্থাৎ কলকাতার কাট অফ কিন্তু মিনিমাম এখনই 71 রেঞ্জে ঘুরছে, রস করে ভিত্তিতে কলকাতা কিন্তু 71-এ ঘুরছে। অতএব যাদের ইজি শিফটে পড়েছে কলকাতায় তাদের মিনিমাম 78, 79 না হলে কিন্তু হবে না। এবং যাদের হার্ড শিফটে পড়েছে তাদের মিনিমাম 68, 67 এরকম পেতে হবে কলকাতায়, তাছাড়া কিন্তু কলকাতায় পাস করতে পারবেন না। আমি জেনারেলে কিন্তু প্রতিটাই বলছি, ঠিক আছে? আচ্ছা, রাঁচি দেখুন, রাঁচির ক্ষেত্রেও কিন্তু রাঁচির কত ভ্যাকান্সি ছিল আমার ঠিক মনে নাই। ও রাঁচির মনে পড়েছে, রাঁচি মানে কলকাতা 1044। আমি 200-300 বাদ দিই তো 700 থেকে 800, 700 থেকে 3 দিয়ে করলে হচ্ছে 2250, মানে আমি ধরলাম 2400 জন। তো আপনারা দেখুন 2400 কি 2200 জন, মানে 2100-2200 জন, কমই বলছি একটুখানি। তো যদি আপনারা 2000 কি 2200 ধরেন, এই মুহূর্তে রাঁচি কিন্তু 55 থেকে 56-এর মধ্যে, মানে 55 রেঞ্জে রাঁচিতে এখন র স্কোর ঘুরছে রাঁচিতে। এবার হতে পারে যে রাঁচিতে কম এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ঢুকেছে, তারা দেখতে পারেনি, এটাও হতে পারে। তবে রাঁচির ক্ষেত্রে র স্কোরটা কিন্তু এখন 55+ ঘুরছে। তো রাঁচির ক্ষেত্রে আমি বলবো একটু কাট অফটা কম যেতে পারে বলে আমার মনে হচ্ছে। ওর যারা ইজি শিফটে পড়েছেন, যারা মোটামুটি 65 পাচ্ছেন ইজি শিফটে, তারা নিজেদেরকে সেফ মানতে পারেন। আর যারা হার্ড শিফটে মোটামুটি 52, 51 পেয়েছেন হার্ডে, তারা নিজেদেরকে সেফ মানতে পারেন রাঁচির ক্ষেত্রে। তো মেনলি আমি এই 3টে জনই বললাম, বাকি মুম্বাই টুম্বাইগুলো বললাম না, কারণ আপনারা নিজের রেসপেক্টেড ভ্যাকান্সি ওয়াইজ আপনারা এটা কিন্তু নামিয়ে দেখে নিতেই পারেন। অতএব ফালতু বলে তো লাভ নেই, ফালতু মনের মধ্যে আশা দিয়েও লাভ নেই। এদের ভ্যাকান্সি অনেক কমই থাকে, তো সেই জন্যই কিন্তু এদের দেখা যায় না। এবার আমি কিন্তু এটা বললাম পিওরলি বেসিস অফ ডেটা, আমি কিন্তু আধারিয়াতে কথা বলে দিলাম না। 3 লাখ ডেটাটা কিন্তু কাউরির কাছে নাই, যারা ভিডিও বানাচ্ছে এই ডেটা ছাড়া কোনোদিন কিছু বলা সম্ভব না। একটা হলো রেলের কাছে আছে, একটা হলো যে ইনপুট করছে তার কাছে আছে, তাছাড়া কিন্তু ডেটা নেই। অতএব আমি যদি বলি সেফ স্কোর যারা 75 না পাচ্ছেন ইন ইজি শিফটে 75+, 75, 76 না পাচ্ছেন তারা পাস করবেন না, ইজি শিফটে কথা বলছি। আর আমি যদি বলছি যারা হার্ড শিফটে পড়েছেন তাদের মোটামুটি 68+ না পেলে পাস করবেন না, কারণ কাট অফ কোনো মতেই এই রেঞ্জে যাবে না। কাট অফ 75, 77 এই রেঞ্জে কাট অফ যাবে, আপনি মিলিয়ে নেবেন। যারা দেখছে যে তারা ইজি শিফটে পড়ে তাদের কাট অফ কম হয়েছে, তারা কোনোদিন পাস করতে পারবে না, যেমন আমি পাস করতে পারবো না। এটা আমি সিজিএল এর সময় যখন দেখেছিলাম, আমার হার্ড শিফটে পড়েও নর্মালাইজেশন করে আমার হচ্ছিল না। অতএব হবে না, আমি যেটা বলছি সেটা আপনারা মানতে পারলে মানুন, না মানলে না মানুন, সেটা আপনাদের ব্যাপার, হবে না কিন্তু। অতএব নতুন এই যে
গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করছেন, সামনে যদি আপনাদের সিডি পরীক্ষা থাকে সেটা দিন, তারপরেই 16 তারিখ থেকে এনটিপিসির পরীক্ষা আছে, তার কদিন পরেই কিন্তু গ্রুপ ডির পরীক্ষা কিন্তু আবার করিয়ে নেবে। অতএব 22,000 ভ্যাকান্সি, তখন কম্পিটিশন কিন্তু আরও টাফ হবে, তখন দেখা গেলো 80 পেতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে আমার ভুল, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়িনি, আমি কিন্তু 80তেই পরীক্ষা দিতে গেছিলাম, এবং তার মধ্যে আমার কিছু ভুল হয়ে গেছে অবশ্যই। দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পারা মানে কী বা এমন কারেন্ট অ্যাফেয়ার্স পারা, তারা কারেন্ট অ্যাফেয়ার্সে মোটামুটি 12-13 নাম্বার গেইন করেছে, 12 হোক 10 হোক, তাদের মোটামুটি স্কোরটা কিন্তু একটা ভালো সম্মানজনক জায়গা গেছে। তাছাড়া কিন্তু এই নাম্বারটা পাওয়া কিন্তু সম্ভব না। 3টে স্কোরের ভিত্তিতে আপনারা যদি মনে করেন ম্যাথ, রিজনিং আর সায়েন্সের ভিত্তিতে আমি গ্রুপ ডি পাস করে যাব, হবে না। এটা হতো তখন যখন ওই 1,70,000 80,000 ভ্যাকান্সি থাকতো তখন। এই অল্প অল্প ভ্যাকান্সিতে এই নাম্বারে পাস করা যাবে না। এবার আপনাদের যেটা মতামত আপনারা সেটা করুন, আমার এটাই বক্তব্য ছিল। ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।